নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো ফলুই মাছ আর রাঙালু দিয়ে তরকারি। তাহলে চলো শুরু করে ফেলি। মাছগুলো দুটোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্লেটের মধ্যে চলে এসেছি। তারপরে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। আর যেহেতু রাঙালুর রেসিপি, তাহলে তো রাঙালু লাগবেই। রাঙালুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে দেখো একটু বড় সাইজের মোটা মোটা করে কেটে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে এবারে ভেজে নিতে হবে। তোমরা চাইলে রেসিপিটা সর্ষের তেলেও বানিয়ে নিতে পারো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবারে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এই মুহূর্তে যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ যাদের সাবস্ক্রাইব করা এখনও হয়নি, সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই কোনো রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। রুই মাছ দুটো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার যে তেল বেঁচেছিল ওই তেলের মধ্যে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি আর 3-4টে রসুন ছোট ছোট টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে কেটে রেখেছিলাম রাঙালু, সেই রাঙালুর টুকরোগুলো এবারে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ আর রসুনের ওপরে দিয়ে খুব সুন্দর করে কিন্তু এবারে আমাদের ভেজে নিতে হবে। রাঙালুর সঙ্গে তোমরা একটু অল্প করে আলুও দিতে পারো। আমি আলুটা দিলাম না এই কারণে, রাঙালুর যে মিষ্টি মিষ্টি ফলুই মাছের সঙ্গে কিন্তু রেসিপিটা দারুণ লাগে। সেই জন্য তোমরা অবশ্যই কিন্তু একবার আমার মতো করে বানিয়ে দেখো। তারপর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটো কুচি কিন্তু একদম গালিয়ে ফেলবো না এখানে। আর তোমাদের যদি ভালো না লাগে তোমরা গালিয়ে ব্যবহার করতে পারো। রাঙালুটার গায়ে যখনই একটু ভাজা ভাজা দাগ এসে যাবে সেই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুসারে। পরিমাণ মতো যতটা নুন লাগবে ততটাই নুন এখানে দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে মশলাগুলো জলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপরে ঢাকা দিয়ে দেবো একদম 5 মিনিটের জন্য, গ্যাসের জোরটা মিডিয়াম করে দিয়ে। 5 মিনিট পর ফিরে এলাম। আবারও ঢাকা খোলার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নিচ্ছি আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, রাঙালু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর বেশি দেরি না করে এই সময় ভেজে রাখা ফলুই মাছ দুটো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিট খুব ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে ফুটিয়ে নেব। তাতে করে কি হয়, মাছের টেস্টটা ঝোলের মধ্যে গেলে না রাঙালুগুলোও কিন্তু আরও টেস্টি হয়ে যায়। গ্যাসের জোরটা হাই করে দিয়ে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে অল্প একটু গরম মশলা আমি দিয়ে দিলাম। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর কমেন্ট কিন্তু আগামী রান্না করার জন্য আমাকে উৎসাহ জাগায়। ঝোলটা এতটা রাখবো না, তাই জন্য গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিয়ে আর ঢাকাটা না দিয়ে ঝোলটা খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। যখনই একটু ঘন ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। মাছের থেকে মাছের রাঙালুগুলো না আরও খেতে ভালো হয়ে যায়, জানো তো। তোমরা একবার বাড়িতে অবশ্যই আমার মতো করে ট্রাই করে দেখো। 2-3 পিস রাঙালু খুব ভালো করে খুন্তির সাহায্যে একটু ঝোলের মধ্যে গালিয়ে দেব। রাঙালু দিয়ে ফলুই মাছের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু আমি একদম মেরে নিয়েছি। আর তোমাদের যদি মনে হয় একটু গ্রেভি গ্রেভি ভাব রাখবে সেটা রাখতেই পারো, আমি সামান্য গ্রেভি রেখেছি। ফলুই মাছ আর রাঙালুর তরকারি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা, তোমরা যেভাবে আমার পাশে আছো, তোমাদের সাহায্য ছাড়া একদম এগিয়ে যাওয়া সম্ভব নয়। অবশ্যই তোমরা আমার পাশে থেকো। টাটা।